আপনাদের নেতা হিসেবে, সহকর্মী হিসেবে এটিই আপনাদেরকে আমি বলতে চাইছি, বলার চেষ্টা করছি। সহকর্মীবৃন্দ, আস্থা অর্জন করতে হলে নিজেকে ধীর করতে হবে, নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে, নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে, কথাবার্তা চলন বলন চেঞ্জ করতে হবে। আপনাদের নেতা হিসেবে, সহকর্মী হিসেবে এটিই আপনাদেরকে আমি বলতে চাইছি, বলার চেষ্টা করছি। দয়া আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। এই ভিডিওতে গিয়ে থাকবে গিয়েগা বিএনপির গিয়েগা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়েগা তারেক রহমান গিয়েগা কি বলল, এবং গিয়েগা তারেক রহমান গিয়ে বলতে চাচ্ছে যে আমি গিয়ে আপনাদের গিয়ে নেতা হিসাবে এবং গিয়ে সহকর্মী হিসাবে গিয়ে বলতে চাই, এই গিয়ে বিএনপির গিয়ে আস্থা ধরে রাখতে হলে গিয়ে বিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে এবং সবাই গিয়ে এক হতে গিয়ে হবে এবং গিয়ে বিএনপির প্রতি গিয়ে সবাই এর গিয়ে ভালোবাসা আছে এবং গিয়ে বিশ্বাস গিয়ে আছে। হ্যাঁ, এই বিশ্বাসের জায়গাটায় গিয়ে আমরা সবাই থাকতে হবে গিয়ে এবং গিয়ে এটা জনগণের গিয়ে ধরে রাখা কার ইহা জিনিস নয় এবং বিএনপির গিয়ে নেতা কর্মীরা ধরে রাখতে হবে, জনগণের সাথে গিয়ে ভালো কাজ করতে হবে এবং গিয়ে বিস্তারিত এই ভিডিওতে গিয়ে থাকবে গিয়ে তারেক রহমান গিয়ে কি বলতেছে। আপনাদের নেতা হিসেবে, সহকর্মী হিসেবে এটিই আপনাদেরকে আমি বলতে চাইছি, বলার চেষ্টা করছি। সহকর্মীবৃন্দ, আস্থা অর্জন করতে হলে নিজেকে ধীর করতে হবে, নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে, নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে, কথাবার্তা চলন বলন চেঞ্জ করতে হবে। আপনাদের নেতা হিসেবে, সহকর্মী হিসেবে এটিই আপনাদেরকে আমি বলতে চাইছি, বলার চেষ্টা করছি। দয়া করে আসুন, আমাদেরকে কিন্তু দিন শেষে আপনারা প্রায় বলেন যে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে। ভাই, এই আস্থাটাকে তো ধরে রাখতে হবে। আস্থাটাকে ধরে না রাখলে কিন্তু আপনি ভোট পাবেন না, কোনোভাবেই আপনাকে ভোট পাবেন না। ভোট কি হবে সেটা ভোটার ঠিক করবে, সে কাকে ভোট দেবে, আপনাকে দিবে না, কারণ আপনার প্রতি তার আস্থা নেই। এবং এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না, পাবলিকের না, ভোটারের না। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আস্থা ধরে রাখা, বন্যার সময় এই যে নোয়াখালী অঞ্চলে বন্যা হলো, আপনারা দল মানে সকলে দিন রাত আপনারা পরিশ্রম করলেন মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, সাহায্য করলেন, সহযোগিতা করলেন। শুধু বন্যার সময় না, বন্যার পরেও করেছেন। আপনারা কেন করেছেন? মানুষের আস্থা ধরে রাখার জন্য। ঠিক একইভাবে ভোট যতক্ষণ না হচ্ছে, আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে। এবং ভোটে ইনশাল্লাহ আপনি জিতলে তখন আপনাকে কাজ করতে হবে এইগুলো বাস্তবায়নের জন্য। 31 দফা কাজে ব্যাপারটি এত সহজ না, এবং ব্যাপারটি এত 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 ছোটখাটো না, ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার। এই ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার। আপনি রাষ্ট্র পুনর্কাঠামো, আপনি রাষ্ট্র কাঠামো মেরামত, এখানে দেখুন, রাষ্ট্র কাঠামো মেরামত, এই মেরামত কিন্তু ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। কাজেই আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি সকলের ধৈর্য একরকম হয় না, কারো ধৈর্য কম হয়, কারো ধৈর্য বেশি হয়, কারো মাথা গরম হয়, কারো মাথা ঠান্ডা হয়, মানুষে মানুষে ভেদাভেদ থাকে। আমরা সহকর্মী, আমি আপনাদেরকে বারে বারে অ্যাড্রেস করছি সহকর্মী হিসেবে। আপনার বিপদে আমি পাশে দাঁড়াই, আমার বিপদে আপনি পাশে দাঁড়ান, সেজন্যই আমরা সহকর্মী। কাজেই আমরা সকলে মিলে দল। আপনি ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত। কাজেই আমাদেরকে প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে দলের প্রতি, এবং দলের প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলেই আমরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে এই কর্মশালায় আপনারা যেরকম 31 দফা কি জেনে গেলেন, 31 দফা কি বুঝে গেলেন, 31 দফা বুঝে জেনে গিয়ে আপনারা যেরকম জনগণের কাছে পৌঁছে দিবেন, জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিবেন, জনগণকে বোঝাবেন। একই সাথে আসুন আজকে এই কর্মশালায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা শপথ গ্রহণ করি যে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব, এবং জনগণের আস্থা অর্জন করা যায় আমরা চেষ্টা করব সেরকম কোনো কাজ করতে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলে শেষ করতে চাই। কেউ যদি মনে করে থাকেন, আমি মনে হয় এই কথাটি আগেও বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, চট্টগ্রাম বিভাগেও আমি কথাটি বলেছি। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা মাঠে এখন দুর্বল, তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সব কিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব,
আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। কারণ আমার ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি যেটি বুঝি, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আছেন, আমি মনে করি তারা আমার সাথে একমত হবেন। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। অদৃশ্য শক্তি এখানে, ওই যে চট্টগ্রাম বন্দরে বললো না অনেক ষড়যন্ত্র কাজ করছে, একজন বললে প্রশ্ন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর বাস্তে এগুলো চিন্তা করুন আপনারা। আপনি ছাত্র দল হন, যুব দল, স্বেচ্ছাসেবক, বিএনপি, তাঁতি দল, মহিলা দল, যেই হন না কেন, আল্লাহর বাস্তে এগুলো একটু চিন্তা করুন। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব, আমি বিশ্বাস করি যে যেই কথাগুলো আপনাদের সামনে শেষে আমি এসে বলেছি, আমি জানি সারাদিন শেষে আপনারা আজকে ক্লান্ত, খুব বেশি কথা শুনতে এখন ভালো লাগবে না, কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমি আপনাদের সামনে সেই কথাগুলোই তুলে ধরেছি। আমি অনুরোধ করব, বিগত 15-16 বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আসুন আমরা সকলে মিলে, আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জনগুলো, যাতে আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা 31 দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব। কারণ জনগণই, রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম আমার পানপ্রিয় কলিজার ভাইও বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কি বলল। বিএনপির নেতা কর্মীদেরকে কঠিন হুঁশিয়ার বার্তা দিয়েছে এবং বিএনপির নেতা কর্মীরা জনগণের সাথে ভালো ব্যবহার আর করতে হবে এবং খারাপ ব্যবহার করতে পারবে না এবং বিএনপির দলকে যদি বাঁচাতে হয় ধরে রাখতে হয় এবং এবং কিছু কিছু বিএনপির নেতা কর্মীরা স্বৈরাচারের মতন দুর্ব্যবহার করতে চাচ্ছে জনগণের সাথে এবং এবং বন্যার সময় মানুষকে সহযোগিতা করছে, চাল দিচ্ছে, তেল দিচ্ছে। এতটুকু করলে হবে না, জনগণের সাথে ধরে ভালো ব্যবহার করতে হবে এবং খারাপ ব্যবহার করা যাবে না এবং বিএনপির দল কিন্তু জনগণ ধরে রাখবে না এবং ধরে রাখবে হবে বিএনপির নেতা কর্মীরা। এরা আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে। আপনার মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসব এবং আমার কথাবার্তা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।